এই মাগরিবের আজানের পরে আজান যখনই দেবে আল্লাহর পক্ষ থেকে, তার মানে নির্দেশ দেওয়া হলো, তার মানে সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে মানে আপনার মাগরিবের সময় হয়ে গেছে। আজান দেওয়া মানে আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল দেওয়া হলো, এবার তুমি রমজানের রোজাটা তুমি ভাঙো, এবার তুমি ইফতার করো। হে তরুণ যুবকেরা, এই 15 ঘন্টা 16 ঘন্টা বাবা আপনাকে রোজা রেখে কাটাতে হয়। এ তরুণ যুবকেরা, জাপানের বিজ্ঞানী বলছেন, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়াওয়ালা মুত্তাকি বান্দা হতে পারো। রোজা রাখলে মুত্তাকি বান্দা হবে, রোজা রাখলে তাকওয়াওয়ালা মানুষ হয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি রোজা রেখে লুকিয়ে লুকিয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে নাই, বাইরে বলে রোজা রেখেছি, তাহলে লোকে কি তাকে মারবে? হ্যাঁ না বুঝতে পারবে? কেউ বুঝতে পারবে না, কথা ঠিক না ভুল? কিন্তু বুঝতে পারবে কে? জোরে বলেন। দরওয়াজে বন্ধ করকে গুনাহ কিউ করতা है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जोरे হবে না? কে দেখছে? আল্লাহ দেখতে পাচ্ছে। তাহলে এই যে আল্লাহ দেখতে পাচ্ছে মনে করে আপনি সামান্য কিছু খাবারও পেটে ঢুকাচ্ছেন না, এটা হলো আপনার পরিচয় যে আপনি একজন তাকওয়াওয়ালা মানুষ। তখন একজন তাকওয়াওয়ালা মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জাপানের বিজ্ঞানী ওসিনোরি দীর্ঘদিন ধরে গবেষণা করলেন, গবেষণা করে বলেন এই 15 ঘন্টা 16 ঘন্টা শুকিয়ে থাকার কারণে আমাদের শরীরে নির্জীব কোষ আর সজীব কোষ আছে। সজীব কোষগুলো খাবার চাই, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আর নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো শরীরের বোঝা হয়ে আমাদের ভিতরে ঢুকে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, দীর্ঘ সময় ধরে যখন এই সজীব কোষগুলো খাবার চায়, আমরা যখন শুকিয়ে থেকে খাবার না দিই, তখন তারা বাধ্য হয়ে আমাদের শরীরের ভিতরের নির্জীব আর নিষ্ক্রিয় কোষগুলোকে তারা খেয়ে ফেলে। এই নির্জীব আর নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলার কারণে আমাদের শরীরটা আবার আগের থেকে বেশি পুনরায় সজীব, সক্রিয় এবং শক্তিশালী হয়ে যায়, এবং ক্যান্সারের মতো ভাইটাল ভাইটাল বাবা ভয়ঙ্কর 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 জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। রমজানের রোজা রাখার ফলে আপনার আমার স্বাস্থ্যের উপকার আল্লাহ দিয়েছে। আমার নবী যা শিখিয়েছেন, আল্লাহ যা শিখিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞানের বাস্তবতা আছে। দুর্ভাগ্য আমরা মুসলমান ঠিক মতো নিতে পারিনি আর জানি না, নিতে পারি না আর জানি না। মালদার দিকের মানুষ অনেক ধার্মিক, তুলনামূলক অনেক ধার্মিক, অনেক বড় বড় মসজিদ এখানে, কথা ঠিক না? আপনাদের মসজিদটাও নিশ্চয়ই বড়। আমি যত এখানে মালদা এলাকায় প্রচুর জলসা করেছি, এখনো সময় বেশি পাই না, আসতে পারি না। আপনারা জানেন যে আমি একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত। দিনের বেলা চাকরিজীবী মানুষ, রাতের বেলা জলসা, বুঝতে পারছেন? তারপরে আবার এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে এমন কোন রাজ্য নাই যে আমি যাইনি, আল্লাহ নিয়ে গেছেন। বাংলাদেশ, বুঝতে পারছেন, একেবারে বাংলাদেশেও গিয়ে আমাকে থাকতে হয়। তো এই চাকরিজীবী মানুষ হিসাবে বিভিন্ন জায়গায় আমাকে যেতে অসুবিধা হয়, তারপরেও আমাকে যেতে হয়। আপনাদের দোয়ায়, আপনাদের 5 জনের দোয়ায়, নানাদের দোয়ায়। ভাইরা আমার, 22 বছর ধরে জলসার লাইনে মানুষের ডাকে সাড়া দিয়ে চলছি। 14 বছর ধরে হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি। বাবজি আমার পড়াশোনা একটু করেছিলাম, আল্লাহ যেটুকু করিয়েছিলেন, টাইটেল এমএ, মাস্টার ডিগ্রি, বিএড। তারপরে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইস্টার্ন জোনে 3rd হলাম। তো আমার নানাবাড়ি এলাকায় এই হাই স্কুলটা নিলাম। ওখানে কতদিন পারবো জানি না, মানুষের চাপ প্রচুর আর আমারও সমস্যা হয়, তো অনেক প্রোগ্রাম আমি নিতে পারি না।
মালদায় অনেক প্রোগ্রাম আছে, আমার অনেক প্রোগ্রাম আছে, কিন্তু আমি নিতে পারি না। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিতে পারি না, খুব কম বাছাই করা। সব 2 বছর 3 বছর আগে থেকে সব লেখানো থাকে, বা একটা আছে, দুটো আছে, আর একটা হয়ে গেল পাশাপাশি, তখন নিয়ে ফেললাম, এরকম করতে হয়। তো ভাইরা আমার, একটুখানি ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে প্রথমে একটা কথা বলেছি, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্টটা লঞ্চ করেছেন যখন থেকে, তখন থেকেই পুস্তিকা দিচ্ছেন। ঈসা নবীর কাছে ইনজিল, মুসা নবীর কাছে তাওরাত, দাউদ নবীর কাছে জাব্বুর, এরকম প্রত্যেক নবীর কাছে সহিফা, আর আমার আপনার নবীর কাছে দিয়েছেন আল কোরআন। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হ্যাঁ, তোমাদের এই কথা শুনবো না আমি ওয়াজ করব? এত লেখা যদি আসে কি করে কি হবে? এই পড়তে পড়তে তো সময় চলে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা এত পড়বো কি করে? সাল্লে আলা, এগুলো নিয়ে পরে, এগুলো মতভেদী মশলা অনেক উনি লিখেছেন। তো যাই হোক, ফোন নাম্বার দেওয়া আছে, পরে ইনশাআল্লাহ আলোচনা ফোনে হবে। এগুলো সবাইয়ের মাঝখানে ডিসকাস করাটা ঠিক হবে না, আপনার সঙ্গে আলোচনা আমার পরে ইনশাআল্লাহ হবে। তো এগুলো অনেক মতভেদী বিতর্কিত মশলা। তো যাই হোক, এগুলো মাসালার ব্যাপার, আর আমি এখানে আপনাদের কোরআন হাদিসের কথা বলে মানুষকে হেদায়েতের দিকে ডাকতে এসেছি। এখানে বিতর্কিত মশলা মাসাইল বলে বিতর্ক তৈরি করার দরকার নাই। আমি বিতর্ক থেকেও দূরে থাকার চেষ্টা করি। তো যাই হোক, আকীদাগত ব্যাপার আছে, আমার আপনার আকীদাটা ঠিক রাখলেই হবে। আমরা কোন আকীদায় আছি, সহি আকীদায় থাকলেই ব্যাস। কে কি করছে আমাদের অত বিতর্কে যাওয়ার দরকার নাই। তো যাই হোক বাপজি, আমার যুবকেরা, তরুণেরা একটু মাথায় রাখবেন ভালো করে। আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছিলাম, যে আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে পয়দা করেছেন, আর সঙ্গে পুস্তিকা দিয়েছেন। সেই পুস্তিকাতে আমার আল্লাহ কোনটা আমার আপনার জন্য ভালো আর কোনটা মন্দ সব লিখে দিয়েছেন। তা আমার রাসূলুল্লাহ, বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার আপনাকে আমাকে যা বলেছেন সব কার কথা? জোরে বলেন, কার কথা? আর একটু জোরে বলেন, আল্লাহর কথা। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হে তরুণ যুবকেরা, তাহলে মুসলমানের উপর কটা হক? কটা বলেছিলাম? জোরে বলেন। 5টা। প্রথম হলো সালাম, বলেছিলাম না? সালামের জবাব দিতে হবে। ওয়াইয়াদাতিল মারিজ, বিমারি অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। তাহলে সালামের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে না নাই? রমজানের রোজার মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে না নাই? এই নির্জীব কোষ, নিষ্ক্রিয় কোষকে সজীব কোষগুলো খেয়ে নিয়ে আপনার আমার শরীরকে সুস্থ, সতেজ, সবল বানাচ্ছে। এমনকি ক্যান্সারের জীবাণু পর্যন্ত নষ্ট হচ্ছে, শরীর সুস্থ হচ্ছে। এই আবিষ্কার করে, এটা গবেষণা করে জাপানের বিজ্ঞানী ওসিনোরি নোবেল প্রাইজ পেল। নোবেল প্রাইজ, যে নোবেল প্রাইজ আমাদের এই বাংলার জমিনে একজন পেয়েছিল, কি নাম?
জোরে বলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে পেয়েছিল না পায়নি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু শুনুন, একটুখানি লক্ষ্য করুন বাপজি। হে তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। আমার আপনার নবী, আমার আপনার রাসূল জানিয়ে দিলেন, ওয়াইয়াদাতিল মারিজ, বাবা বিমারি অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, ওয়াইত্তিবাইল জানাইজ, জানাজায় অংশ নেওয়া, ওয়াইজাবাতুদ দাওয়াত, দাওয়াত গ্রহণ করা, কেউ আপনাকে আমন্ত্রণ দিল সেই আমন্ত্রণ গ্রহণ করা, এই সবগুলোর মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে। আমি বলতে যাচ্ছি না, শেষটা যেটা বলা হলো ওয়া তাসমিয়াতিল আতিস, যখন হ্যাজ্জ করবেন, হ্যাজ্জ করলেন বাবা তাসমিয়া পড়া, হ্যাজ্জ করে তুমি বলবে আলহামদুলিল্লাহ। হ্যাজ্জ করে কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যিনি শুনতে পাবে তিনি কি বলবে? ইয়া রাহমুকাল্লাহ বা ইয়া রাহমুকুমুল্লাহ। জি হ্যাঁ, মাশাআল্লাহ। তো হুজুররা বসে আছেন দুই দিকে, জিজ্ঞাসা করবেন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ান, হে তরুণ যুবকেরা, বিজ্ঞানী জিজ্ঞাসা করলো মাওলানা সাহেব, আচ্ছা বলেন তো দেখি, আপনাদের নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞানের বাস্তবতা পাওয়া যায়, কিন্তু এই হ্যাজ্জ করলে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? হ্যাজ্জ করলে আলহামদুলিল্লাহ কেন বলতে হয়? মাওলানা সাহেব বললেন, দেখো বাবু, এটা তোমার কাজ, আমার কাজ নয়। আমার কাজ নবীর নির্দেশ পালন করা, তোমার কাজ গবেষণা করা, তুমি গবেষণা করো। আমি নবীর নির্দেশ মানি, আমি নবীর নির্দেশ মানি, আর তুমি গবেষণা করো। বিজ্ঞানী বলল, সব বুঝলাম, ঠিক আছে মাওলানা সাহেব, তবে এটুকু তো বলতে পারবেন আলহামদুলিল্লাহ মানে কি? বলে আলহামদুলিল্লাহ মানে হলো সব প্রশংসা মহান আল্লাহর। সব প্রশংসা কার? জোরে বলেন, মহান আল্লাহর। তখন বিজ্ঞানী চিন্তা করছে, কি এর মধ্যে বিজ্ঞান আছে? হ্যাঁ, সব প্রশংসা মহান আল্লাহর। কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা মাওলানা সাহেব আরেকটু খুলে বলুন তো দেখি, আপনারা আলহামদুলিল্লাহ কখন পড়েন? আমরা কখন পড়ি? যখন খুশি হয়ে যায়। কোনো কিছু খুশি হলে আমরা বলি আলহামদুলিল্লাহ, কোনো কিছু খুশি হলে কি বলি? আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমান যখন কোনো কিছু খুশি হয়ে যায় তখন সে আলহামদুলিল্লাহ বলে দেয়। চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ বলে, কারবারে ডেভেলপমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলে, কোনো কিছু খুশির সংবাদ এলে আলহামদুলিল্লাহ বলে। কিন্তু বিজ্ঞানী বলল, আচ্ছা ঠিক আছে, খুশি হলে আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, কি খুশি হলাম যে আলহামদুলিল্লাহ বললাম? না 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 না, একটু গবেষণা করার দরকার আছে। ল্যাবরেটরিতে যাই, হাঁচ নিয়ে গবেষণা শুরু করে দেয়। দীর্ঘদিন ধরে হাঁচ নিয়ে, হাঁচি নিয়ে গবেষণা করেন। মাওলানা সাহেব বের হয়েছে, বলেন ভাই আমার বিজ্ঞানী স্বাস্থ্য বিশেষজ্ঞ বের হয়ে মাওলানা সাহেবের কাছে গিয়ে বলে, মাওলানা সাহেব অ্যানসারটা পেয়েছি ভাই। বলে কি অ্যানসার পেলেন? বলে আপনার নবী শিখিয়েছেন যখন হ্যাজ্জ করবে আলহামদুলিল্লাহ বলবেন, আর আপনি বললেন যে যখন মুসলমান খুশি হয় আলহামদুলিল্লাহ বলে। আমি চিন্তা করলাম হ্যাজ্জ করলে আবার কি খুশি হয় যে আলহামদুলিল্লাহ বলতে হয়। দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখলাম যখন হ্যাজ্জ করা হয় শরীর থেকে জীবাণু বেরিয়ে যায়, তার খুশিতে আপনার আমার নবী আলহামদুলিল্লাহ শেখায়। জোরে হবে না? তাহলে যা নবী শিখিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, সেই আল্লাহ 82 বার বললেন নামাজ পড়ো। কতবার? জোরে বলেন। 82 বার বললেন নামাজ পড়ো। কিন্তু আমাদেরকে যখন বলা হয় নামাজ পড়বে চলো, বলে হুজুর কাজ আছে, কি করব বলো? হুজুর কাজ আছে, কি করব বলো? মুসলমানকে বলা হয় নামাজ পড়বে চলো, বলে কাজ আছে, কি করব বলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কিন্তু মনে রাখবেন কাজটা সাকসেসফুল করার মালিক কে? জোরে বলেন, কাজটা সাকসেসফুল করার মালিক কে? আমার আল্লাহ যদি সাকসেসফুল না করেন কাজ সাকসেসফুল হবে? কাজ সাকসেসফুল হবে না। আপনি চাষ করেছেন, চাষটা সাকসেসফুল হবে না যদি আমার আল্লাহ না করেন। মনে রাখবেন চাষে যদি পোকা লেগে যায়, পলু যদি নষ্ট হয়ে যায়,
আল্লাহ যদি না দেয় তাহলে কিন্তু উন্নতি হবে না। আম যদি শিল পড়ে যায়, আকাশ থেকে বজ্রপাত হয়, শিল পড়ে, আকাশ থেকে এমন পানি হলো, ঝড় হলো, আপনার কি বলে আমের মুকুলগুলো সব ঝরে চলে গেল, তাহলে কি আম হবে? চাষে বরকত হবে? হবে না। তাহলে বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? ভাইরা আমার, দোকান করেছেন, ব্যবসা করেছেন, সেই ব্যবসায় খদ্দের আনানোর মালিক কে? খদ্দেরের মনে মহাব্বত, দোকানের প্রতি ভালোবাসা দেওয়ার মালিক কে? তাহলে আমাদের বললে হবে না হুজুর কাজ আছে, বরং কাজকে বলতে হবে নামাজ আছে। জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? তাহলে নামাজের সময় হলে আপনাকে মসজিদে যেতে হবে, কোনো বাহানা চলবে না। হে তরুণ যুবকেরা, এবার আসুন, কাদের দেখানো পথে নামাজ পড়বেন, কাদের দেখানো পথে আল্লাহর নির্দেশ মানবেন, কাদের দেখানো পথে রাসূলের সুন্নাত মানবেন। মনে রাখবেন, সেই দেখানো পথটা যেন আল্লাহর ওলি বান্দা হয়। আল্লাহর ওলিদের কেন মানবেন? আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যেটা তোমরা জানো না সেটা তোমরা জাননেওয়ালাদের কাছে জেনে নাও। এই জাননেওয়ালা যারা, তারা হলো আল্লাহর আলেমে হাক্কানি ওলিয়ে কামিল বান্দারা, যাদের মধ্যে ইলমে জাহিরি আছে, ইলমে বাতিনি আছে, ইলমে তাসাউফের জ্ঞান আছে, ইলমে বাতিনির জ্ঞান আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হে আমার বন্ধুরা, একটু শুনুন। হযরতে খাজা গরিব নওয়াজকে তো আমরা ভালোবাসি। খাজা গরিব নওয়াজ শুধু কেমন আল্লাহর ওলি ছিলেন বাবা, তিনি আল্লাহর ইবাদত না করে কি ওলি হয়েছেন? না না, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি বান্দা ছিলেন, শুনে রেখে দেন। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানের আজমির শরীফে এসেছিলেন, আজমির শরীফে আনা সাগরের পারে তিনি একটা তাঁবু খাটিয়েছিলেন। আনা সাগরের পারে তিনি একটা তাঁবু খাটিয়েছিলেন। সঙ্গে তার হাতে গোনা কয়েকজন মুরিদ, কয়েকজন শিষ্য। অনেকে মুরিদ নাম শুনলে মাথা গরম হয়ে যায়, পীর আবার কি, মুরিদ আবার কি? আরে সহজ ভাষায় বুঝে নাও না রে বাবা। পীর মানে মাস্টার, পীর মানে টিচার, মুরিদ মানে ছাত্র। ঝামেলা মিটে গেল। বলে কোরআনে নাই, কোরআনে নাই। কোরআনে কত জায়গায় আছে সলেহীন বান্দাদের কথা, ওলিদের কথা, মুর্শিদের কথা, জান্নেওয়ালাদের কথা। আল্লাহ তো ডাইরেক্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু হে দুনিয়ার মানুষ, হে বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও।
সত্যবাদী তো আল্লাহর ওলি বান্দারা, ওলিদের থেকে সত্যবাদী কেউ ভালো বেশি হতে পারবে নাকি? আলেমের মধ্যে জালেমও আছে আর আলেমের মধ্যে আলেমও আছে। আলেমের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া আছে, আবার আলেমের মধ্যে ওয়ারাসাতুশ শয়তান আছে। যে আলেম বক্তাগুলো গ্রামে গঞ্জে জলসায় গিয়ে গন্ডগোল লাগায়, আমার নবী গন্ডগোল লাগাতেন না গন্ডগোল মেটাতেন? জোরে বলেন, একটু জোরে জোরে বলেন না ভাই। আমার নবী গন্ডগোল লাগাতো না, মিটিয়ে দিত, মিটিয়ে দিত। এখন আমি যদি এসে গন্ডগোল লাগিয়ে দিয়ে যাই, এমন কথা বললুম আপনার মাথা গরম, আমার এই হুজুররা ভাইরা খেপে যাবে, গন্ডগোল লেগে গেল, তাহলে তার মানে কি হলো? আমি এখানে ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ করলাম না, ওয়ারাসাতুশ শয়তানের কাজ করলাম। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তো মনে রাখবেন আলেমদের মধ্যে অনেক দল আছে, কিন্তু যারা হাক্কানি ওলি বান্দা হয়ে যান তারাই হলো প্রকৃত নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের বংশধর। এই আলেমে হাক্কানিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কি বলে? আমার আল্লাহ কোরআন মাজিদে যেমন জানিয়েছেন, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। বানি ইসরাইল যুগের যেমন নবীরা ছিল, ঈসা নবী, মুসা নবী ছিল না, তেমন আলেমরা, প্রকৃত যারা আলেম হবে তারা নবী বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত সম্মানীয় হয়ে যাবে। তো খাজা গরিব নওয়াজ যখন বাবা আজমির শরীফে এসেছিলেন, তখন আজমির শরীফের অবস্থাটা কেমন ছিল জানেন? এমনি কি লোকে খাজা বাবা করে পাগল হয়ে যায়? কিছু মানুষের খাজা বাবার নাম শুনলে তাদের চুলকানি হয়, খাজা বাবার নাম শুনলে তাদের ভালো লাগে না। কিছু মানুষ আছে, বাবা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু খাজা গরিব নওয়াজ সম্পর্কে কটূক্তি করবেন না বাপ। খাজা গরিব নওয়াজ যেমন তেমন আলেম ছিলেন না, যেমন তেমন ওলি ছিলেন না, যেমন তেমন মানুষ ছিলেন না। তিনি আল্লাহর খাস বান্দা ছিলেন, রাসূলের খাস উম্মত ছিলেন। আর ইবাদত করে, তাকওয়া পরহেজগারি করে আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানের জমিনে যখন এসেছিলেন, হে তরুণ যুবকেরা, আজমির শরীফের জমিনে যখন এসেছিলেন, আজমির শরীফের জমিনে তখন একটা বিশাল বড় টেম্পল ছিল, বিশাল বড় একটা ইবাদতখানা ছিল। এই ইবাদতখানাটা ছিল রাজা আর রানীর নামে। এই রাজা আর রানীর নামে একটা বিশাল ইবাদতখানা আজমিরে ছিল। ভাই আমার, দেশ বিদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ সেই রাজা আর রানীর নামে টেম্পল, উপাসনাগার, উপাসনা গৃহ, আরাধনা গৃহ, সেখানে সে মানুষ ইবাদত বন্দেগী করত, আরাধনা করত, উপাসনা করত। আরে আজমির শরীফের বাবা একটা বাবা, এই একটা বাবা, ভাই আমার, দোস্ত আমার, সাগরের নাম আপনারা জানেন যে সাগরটাকে বলে আনা সাগর। এই আনা সাগর কিন্তু বিশাল বড়, আটলান্টিক মহাসাগরের মতো নয়, ভারত মহাসাগরের মতো নয়, কুমেরু মহাসাগরের মতো নয়, আরব সাগরের মতো নয় বাবা। এই তরুণ যুবকেরা, এই আনা সাগর ছিল একটা বিরাট বড় হ্রদ, এই আনা সাগর ছিল বিরাট বড় একটা দিঘি, একটা পুকুর। হে তরুণ যুবকেরা, যারা ওই টেম্পলে আরাধনা উপাসনা করতে আসতো, তারা ওই আনা সাগরে গোসল করত, স্নান করত, লাইতো, লাওয়া ধোয়া করলে তারা মনে করত আনা সাগরের পানিতে আমাদের সমস্ত পাপগুলো ধুয়ে চলে যায়। এই তাদের চিন্তা ভাবনা ছিল, আনা সাগরের পানিতে আমাদের সমস্ত পাপগুলো ধুয়ে চলে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে খাজা গরিব নওয়াজকে ভাই আমার আল্লাহ আনলেন তো আনলেন, পাঠালেন তো পাঠালেন সেই আজমির শরীফের জমিনে, সেখানে পাঠিয়ে দিলেন, যেখানে হাজার হাজার মানুষ একটা টেম্পলের ভিতরে এসে ইবাদত বন্দেগী করত। আর তারা মনে করত এই আনা সাগরে গোসল করলে আমাদের সব পাপ ধুয়ে যাবে, সব পাপ মুক্ত হয়ে যাব, আমাদের সব পাপ চলে যাবে। তারা আল্লাহকে মানত না, নবীকে মানত না, রাসূলকে মানত না, আল্লাহকে মানত না, তারা এক আল্লাহর ইবাদত করত না। কিন্তু তারা এই ধারণা ছিল। হে তরুণ যুবকেরা,
হযরতে খাজা গরিব নওয়াজ কেমন আল্লাহর ওলি বান্দা। হে মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, 1450 বছর আগে বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো, আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুলাকাত করে গেল। আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করে গেল। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মজলিসে এসে বসলো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই সময় তৎকালীন যুগের আজমিরের রাজা ছিল, রাজার নাম হলো পৃথ্বীরাজ চৌহান। এই পৃথ্বীরাজ চৌহানের নামে বাবা সেই টেম্পলটা ছিল, রানীর নামে টেম্পলটা ছিল, উপাসনা গৃহটা ছিল। সেখানে হাজার হাজার মানুষ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে ইবাদত বন্দেগী করত। হে তরুণ যুবকেরা, সেই জন্য আল্লাহর নির্দেশে আল্লাহর ওলি বান্দাকে আল্লাহ সেখানে পাঠালেন। মনে রাখবেন, নবীদের কাছে নবুয়ত এসেছে, রাসূলদের কাছে রিসালাত এসেছে, আর আল্লাহর ওলি বান্দাদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজন মুরিদানকে সঙ্গে নিয়ে, মুহিব্বিন ভাই আমার মুরিদানকে সঙ্গে নিয়ে চলে এলেন আনা সাগরের পারে। এসে সেখানে একটা বাবা ভাই আমার তাবু তৈরি করলেন, খিমা গাড়লেন সেখানে। বাবা খিমা গাড়লেন যখন, সময়টা হলো আসরের সময়। সময়টা কখন? আসরের সময়। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুর মুরিদকে বলছেন, কুতুবউদ্দিন বাবা আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, বাবা আজানটা দাও। হযরতে কুতুবউদ্দিন বাবা, কুতুবউদ্দিন তো সাধারণ কুতুবউদ্দিন নয়, পরবর্তীকালে যিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হয়েছিলেন। জোরে হবে না? বন্ধুরা আমার, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের সুরে, ছন্দে, ভাইব্রেটে চারিদিকে মুখরিত হয়ে গেল। আজানের মধ্যে এত সুন্দর ছন্দ আছে, ভাইব্রেশন আছে, যা মানুষের হার্টের জন্য উপকার। গবেষণা বলছে, আজান যদি সুন্দরভাবে দেওয়া হয়, মানুষের কানে যখন যাবে তখন দুনিয়ার সবকিছু সে ভুলে যাবে, আল্লাহর নামে তার হৃদয়টা প্রকম্পিত হবে। এটা তার স্বাস্থ্যের জন্য, হার্টের জন্য উপকার হয়ে যাবে। এখন আমরা রাস্তাঘাটে যখন ঘুরি, আশপাশ দিয়ে যাই, তখন মাইকের আওয়াজ আসে, কয়েকজন বুড়ো মানুষ আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিন্দু শোনে, মুসলিম শোনে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যে যাই সে শুনতে পারলে মুসলমানদের আজান হচ্ছে। ভাই, আমি ওই চাচার দোষ দিই না, কারণ সেই চাচা ছাড়া মসজিদে আজান দেবার কেউ নাই। যুবক ছেলেরা মসজিদে যায় না, গেলে তো আজান দিত। আজানের যখন সময় হয়, মুসলমানের ছেলে ফ্রি ফায়ার খেলতে পালায়। আজানের যখন সময় হয়, মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, মুসলমানের ছেলে বলছে তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে এই পল্টু নামাজ পড়বি আয়, তাড়াতাড়ি পালায়। আপনাদেরকে তো আজানের সঙ্গে সঙ্গে প্রচুর ছেলে পুলে নামাজ পড়ে, কি পড়ে তো নাকি?
এই যুবকেরা পড়ে তো নাকি না পড়ে না? পড়ে না? সর্বনাশ। আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে, নামাজ পড়তে হবে। নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না বাপজি। তো যুবকেরা মসজিদে গেলে মসজিদের আজানটা সুন্দরভাবে দেওয়া যাবে। বয়স্ক মানুষ দিচ্ছে, তার উপায় নাই, শরীর অসুস্থ, অ্যাজমা রোগী, কাশি হয়, শরীর ভালো নাই, তাই সুরালো কণ্ঠে আজান দিতে পারে না। কিন্তু আজানের মধ্যে ছিল ছন্দ, ভাইব্রেশন, আজানের মধ্যে ছিল একটা তাল, একটা ছন্দ। কি সুন্দর আজান দিতেন হযরতে বেলাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নামাজ ছেড়ে দেবেন না বাবা। নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। যদি আপনি নামাজি হয়ে যান, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, তখন তুমি অন্যায় কাজ করতে পারবে না। যখন তুমি নামাজি পরহেজগার হয়ে যাবে, মদের বোতল মুখে ঠেকাতে পারবে না। যখন তুমি নামাজি হয়ে যাবে, তুমি একটা মহিলার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। যখন তুমি নামাজি পরেশগার দাড়িওয়ালা আল্লাহওয়ালা হয়ে যাবে, তখন তুমি জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে না, ইফটিজিং করতে পারবে না। হে মুসলমান, শুনে রেখে দিন বাবা, নামাজ আপনাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে বাবা। নামাজ ছেড়ে দেবেন না। মুসলমান শুনে রাখুন, আল্লাহর ওলি বান্দারা নামাজ ছেড়ে দিয়ে কখনো ওলি বান্দা হন না। এমন সময় আজান দিতে বললেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি আজানটা দেওয়া শুরু করলেন। সেই আজানের শব্দে বাবা আকাশ বাতাস মুখরিত হলো। হে তরুণ যুবকেরা, আজমির শরীফের ওই টেম্পলের সামনে বাবা, ওই মন্দিরের সামনে, ওই উপাসনা গৃহের সামনে বাবা অসংখ্য খোদা তারা বানিয়ে রেখেছিল। যেমন কাবা ঘরের সামনে 360টা খোদা রাখা হয়েছিল। লাত, হুবালাত, উজ্জা, মানাত বলে নাম দেওয়া হয়েছিল। এখানে তখন আজমির শরীফের ওই টেম্পলের সামনে বিভিন্ন খোদা রাখা হয়েছিল, স্ট্যাচু করে রাখা হয়েছিল, মূর্তি করে রাখা হয়েছিল। কোনটা বিদ্যার খোদা, কোনটা বুদ্ধির খোদা, কোনটা জ্ঞানের খোদা, কোনটা রুজির খোদা, কোনটা পানির খোদা, কোনটা বায়ামার খাদ্যের খোদা, কোনটা ইলমের খোদা, বিভিন্ন নাম দেওয়া হয়েছিল। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন আজানটা দিলেন, দেবার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষরা ভাবলো আবার কি কোন আল্লাহর আগমন ঘটলো, আবার কোন গড, আবার কোন উপাসনার জন্য কাউকে এখানে রাখা হবে নাকি, এটা তার স্লোগান নাকি, এই চিন্তা করে মানুষ ব্যতিব্যস্ত হলো। হে তরুণ যুবকেরা, এদিক ওদিক থেকে যখন মানুষ সেখানে এসে উপস্থিত হয়ে দেখলো কয়েকজন ফাকি মানুষ, কয়েকজন সুফি মানুষ, কয়েকজন দরবেশ মানুষ আনা সাগরের পারে আল্লাহর নামে নামাজে দাঁড়িয়ে আছে। কয়েকজন মানুষ আনা সাগরের পারে, কয়েকজন দরবেশ সুফি ফাকি মানুষ, তারা নামাজে মশগুল আছে। তারা এসে কিছুক্ষণ ধরে দেখলো, দেখে জিজ্ঞাসা করলো নামাজের পরে, কে বাবা, তোমার পরিচয়টা কি? তখন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি আল্লাহর বান্দা আর রাসূলের গোলাম। জোরে হবে না? বাবা এখানে কেন এসেছেন? কয়েকদিন থাকবো, আল্লাহ আনিয়েছেন তাই এসেছি। কয়েকদিন থাকবো বাবা, আমার আল্লাহ ঠিক জায়গায় ঠিক মানুষকে পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, দেখতে দেখতে মাগরিবের সময় হয়ে গেল। এমন সময় আবার হুজুর বললেন, বাবা কুতুবউদ্দিন আজান দাও। আবার আজান দিলেন। আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, মানুষের কানে কানে খবর পৌঁছে গেল। আল্লাহর মাহবুব বান্দা কয়েকজনকে নিয়ে নামাজ শুরু করলেন। মাগরিবের সালাতটা আদায় করলেন, নামাজটা আদায় করলেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা জেনে রেখে দেন, বাবা নামাজটা হয়ে গেল। আল্লাহর নেক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর জিকিরে ইবাদতে মশগুল হয়ে গেলে। আল্লাহর ওলি বান্দাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খোদাভীরু আছে। শুধু ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ইবাদত যদি ইবাদতের মধ্যে মহব্বত থাকে, মহব্বত ওয়ালা ইবাদত যদি হয়, আল্লাহ এবং রাসূলের মহব্বতে যদি ইবাদত হয়, তবেই সেই ইবাদতটা জান্নাতে নিয়ে যাবে।
লোক দেখানো ইবাদত হলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আল্লাযীনা হুম ইউরাউন, যারা দেখানোর জন্য তা করেছে। ওই দেখানো, লোক দেখানো নামাজি, লোক দেখানো আমল, লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কাজে লাগবে না। বাজারে গিয়ে পটলের দাম জিজ্ঞাসা করছে, বাবু পটল কত করে? আর বড় হাইব্রিড তসবি বের করেছে, খাটাখাট গুনছে, খাটাখাট খাটাখাট। বাবা পটল কত করে? বলে 20 টাকা, 20 টাকা, এই 15 টাকা হবে না? খাটাখাট খাটাখাট। তসবিও চালাচ্ছে, পটলের দামও হচ্ছে, তসবিও চালাচ্ছে, আলুর দামও হচ্ছে। ভাই ইঞ্জিন কি ডবল ইঞ্জিন নাকি? আর ইবাদত কি দেখানোর জিনিস? আগা ইবাদত লোককে দেখিয়ে দেখে করার জিনিস, অত সহজ নয়। লোক দেখানো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হে আমার বন্ধুরা, বাবা নামাজ ছেড়ে দেবেন না বাবা, রাসূলের সুন্নত ছেড়ে দেবেন না বাবা। আল্লাহর ওলি বান্দারা তারা নামাজ ছেড়ে দেননি, তারা রাসূলের সুন্নত ছেড়ে দেননি, তারা বাবা দ্বীন ভুলে যাননি। আল্লাহর যারা নেক বান্দা হয় তারা রাসূলের সুন্নত মেনে চলেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমাকে আপনাকে আল্লাহ মানুষ বানিয়েছেন, সেরা মানুষ হয়ে যান। আল্লাহর ওলিরা কেমন ভাবে ইবাদত বন্দেগী করেছেন, খাজা গরিব নওয়াজের ছোট্ট ঘটনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলি বান্দারা কিভাবে আল্লাহ ওয়ালা হয়েছেন বাবা। আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন, রাসূলের সুন্নত অনুযায়ী চলবেন, নামাজ ছেড়ে দেবেন না, ওলি আউলিয়াদের ভালোবাসবেন, সুদ খাবেন না, জেনা ব্যভিচার থেকে দূরে থাকবেন, মহিলাদের সম্মান করবেন, মায়ের সেবা করবেন, বাপের সেবা করবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, আলেম ওলামাদের ইজ্জত করবেন। হে তরুণ যুবকেরা, আজ থেকে আর গান বাজনা শুনবেন না, আপনার মোবাইলে গজলের রিংটোনটা লাগিয়ে নেবেন। আজ থেকে আপনি অন্যায় পথে চলবেন না, নেশা মুক্ত জীবন যাপন করবেন। হে তরুণ যুবকেরা, এই সব নির্দেশগুলো আল্লাহ এবং রাসূলের, এইভাবে যদি জীবন যাপন করতে পারেন, আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে উঠবেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসেছে বাবা, আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী আমার জানিয়ে দেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে যার সঙ্গী হয়েছে, আখিরাতেও তার আল্লাহ সঙ্গী করে তাদের তুলবে। জোরে হবে না? আর জোরে হবে না? কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারই ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনবনিয়ে, যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে, কি হবে ছেলে সেজে? আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দার সাথে তাদের নিজের নামে লেখা পড়ে। কথা ঠিক না ভুল বলেন? আপনাদের কাছে ছেলেরা ভালো, এরা এসব গন্ডগোল করে না। অনেক জায়গাতে হয়তো তাই লিখেছি, মাঝে মাঝে ফাঁকা টাইম পেলে একটু কলম চালায় আর কি, ভাঙা চোরা একটু কবি টাইপের লোক আর কি। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি, জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ে। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় মোটা কাপড় পরে, কি হবে নারী সেজে, কি হবে নারী সেজে? আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে?
এদিকে আছে নাকি? আছে? মুসলমানের ছেলে বাপ মনে মনে করছে ছেলে আমার খুব পড়ছে, বাপ মনে মনে করছে ছেলে আমার খুব পড়ছে, ও স্কুল না গিয়ে চায়ের দোকানে সিগারেটের টান মারছে। আছে না নাই? সন্ধে হলেই মোবাইল নিয়ে বেরিয়ে যাচ্ছে, ফ্রি ফায়ার আর পাবজি চালাচ্ছে, খালি গুলি করছে, গুলি আর শেষ হয় না, ঘন্টার পর ঘন্টা। হাই রে হাই। আমি এর আগে ফ্রি ফায়ার পাবজি নিয়ে বক্তব্য রেখেছিলাম, ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছিল। 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার বক্তব্যের কারণে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার চেঞ্জ করেছিল যখন প্রথম ফ্রি ফায়ার এসেছে। আপনাদের মনে পড়বে, আমি সেসব কথা বলছি না। কি হবে ছাত্র সেজে, আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, কি হবে হুজুর সেজে। কথা ঠিক না ভুল? আমাদের মতো হুজুররা বেশি ঝামেলা পাকাচ্ছে, তাই না ভাই? মোবাইল খুলি দেখবেন, এই হুজুর এই বলছে, সেই হুজুর ওই বলছে, ওই হুজুর ওই বলছে। এই দেখবেন বাংলাদেশে বিরাট গন্ডগোল, বিরাট বিতর্ক চলছে। আচ্ছা ভাই, ফিলিস্তিনের মানুষগুলোর উপর ইসরায়েলিরা যে হামলা করে নিরীহ মানুষগুলোকে শহীদ করছে, এর বিরুদ্ধে আমাদের মুসলমানদের এক হওয়া দরকার আছে না নাই? আরে আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো না তো কে থাকবে? ফিলিস্তিন তো একটা নির্যাতিত নিষ্পেষিত জাতি, একটা দেশ যারা ইসরায়েলিদের সাহায্য করেছিল। আমি 1000 বছরের ইতিহাস স্টাডি করেছি ফিলিস্তিনের, আমি অনেক বক্তব্য রেখেছি ফিলিস্তিন ইসরায়েল নিয়ে। মনে রাখবেন, ফিলিস্তিনিরা ইসরায়েলিদের সহযোগিতা করেছিল, ইহুদিদের সহযোগিতা করেছিল রাসূলের আদর্শ দেখে। অথচ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে তারা আমেরিকা ব্রিটেনের সহযোগিতায় একটা অবৈধ রাষ্ট্র, একটা অবৈধ দেশ, তারা আজকে ক্ষমতা দখল করে তারা পুরো ফিলিস্তিনকে নিজেদের অধিকারে নেওয়ার জন্য ইসরায়েলিদের শহীদ করে দিচ্ছে, ফিলিস্তিনিদের শহীদ করে দিচ্ছে। নিরীহ ভাই আমার, একেবারে নির্যাতিত নিষ্পেষিত, একেবারে ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুগুলোকে তারা শহীদ করছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করছে, শহীদ করছে। বন্ধুরা আমার, তারপরও আমরা মুসলমান, আমরা কিছু করতে পারি না। আর যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে কিছু জন আবার কথা বলছে, তাদের বিরুদ্ধে কিছু জন কথা বলছে। বাংলাদেশের একজন খুব নামকরা একজন স্কলার, নাম হচ্ছে আবু তোহা আদনান। তার সঙ্গে আমার আকীদাগত কিছু মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তিনি একটা খুব বড় কথা বলেছেন। তিনি বলেছেন, তুমি যত বড়ই মোল্লা মৌলবী হয়, যত বড়ই তুমি যে আকীদারি মানুষ হও, যে মাযহাবের সিলসিলার যে আকীদারি মানুষ হও, যদি তোমার হৃদয়ে, যদি তোমার আকীদা যদি ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে ইহুদিদের পাশে দাঁড়ায়, তোমার আকীদা যদি ফিলিস্তিনের নির্যাতিত নিষ্পেষিত মানুষের হয়ে কথা না বলে, তাহলে তোমার সেই আকীদার প্রতি আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলার পর ভাইরাল হয়েছে, বাংলাদেশে তোলপাড় হয়েছে। এই আমাদের এই মুর্শিদাবাদের একজন আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতে, এখন শায়েখ হয়ে গেছে। দেখবেন আরবি পড়তে পারে না, সহি উচ্চারণ করতে পারে না, 2-4টে হাদিস বলবে, কোরআন বলবে, তাও ভুল। বুঝতে পারছেন? সে আবার আবু তোহা আদনানের বিরুদ্ধে খুব বলছে, দেখছি, ওরে বাপ রে বাপ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনার মনে দয়া হয় না? আপনি কি করে মুসলমান বলে দাবি করেন? বলছে ফিলিস্তিন নাকি অন্যায় করেছে, তাদের নাকি ঠিক হয়নি, ইহুদিদের সঙ্গে লড়াই করতে যাওয়া তাদের নাকি ঠিক হয়নি। আরে ভাই, এই লড়াই তারা নিজেরা স্বেচ্ছায় করতে যায়নি, তাদের হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে।
ভাই আমার, পিতার কোলে পুত্র মারা যাচ্ছে, মায়ের কোলে কন্যা মারা যাচ্ছে, সন্তানের সামনে বাপ শহীদ হচ্ছে, মেয়ের সামনে মা শহীদ হচ্ছে, তাদের দেশে আজকে হাহাকার চলছে। তাদের ভাই আমার ইচ্ছাকৃত হবে তাদের লড়াই করার কোনো জায়গা নাই। কিন্তু একটা অবৈধ রাষ্ট্র, যে রাষ্ট্রটা ভাই আমার যে মানুষগুলোকে তারাই সহযোগিতা করেছিল 1919 সালে প্রথম পোল্যান্ড থেকে কিছু ইহুদি তারা নির্যাতিত হয়ে মুসলমানদের কাছে সহযোগিতা নিয়ে ভাই আমার গাজার 2 কিলোমিটার দূরে কিটবুসে তারা অবস্থান করে এদেরই ক্ষেত খামারে কাজ করে জীবন যাপন করত। তারাই পরবর্তীকালে ব্রিটেন আমেরিকার সাহায্য নিয়ে একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র হয়ে তারা বলছে এটা আমাদের দেশ, আমরা থাকতে দিলাম, খেতে দিলাম, জায়গা দিলাম, এখন বলছে তোমরা চলে যাও আমাদের দেশ। এটা লড়াইটা সেখান থেকে, এই লড়াই আজকের নয় রে ভাই, এই লড়াই 75 বছর আগের লড়াই। আর এরা বলছে হামাস নাকি ভুল করেছে, এতদিন মার খেয়েছে, এখনো মার খেলি ভালো হতো, মারতে গেছে কেন? সবকিছুর একটা শেষ আছে বাবা। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। কারবালা না হলে তো ইসলাম জিন্দা হবে না, লড়াই না হলে তো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হবে না। দীর্ঘদিন ধরে মার খেয়েছে, এবার মেরেছে এবং মারছে, আরো মারবে। ভাইরা আমার, এই লড়াই চলতে থাকবে। যদিও কোনো নিরীহ মানুষের হত্যা, নিরীহ মানুষ মারা যাওয়া ইসলাম সমর্থন করে না, আমরা সমর্থন করি না। ইসলাম শান্তির কথা বলে। আজ ফিলিস্তিনের মানুষগুলো যখন হাহাকার করছে, তারা বলছে আমাদের সাহায্য করো, আমাদের জন্য তোমরা কথা বলো, সেই সময় বিশ্বের সমস্ত আলেম ওলামারা চুপ থাকতে পারে না। খালি ওই সমস্ত মৌলবীগুলো চুপ করে আছে এবং ইসরায়েলের গুণকীর্তন করছে, ইহুদিদের দালালি করছে, আর মুসলমানদের, হামাসের ভাই আমার ফিলিস্তিনের বিরোধিতা করছে। তার কারণ একটাই, ওরা ইহুদিদের কাছ থেকে তোলা পাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ফিলিস্তিনের মানুষগুলো হাহাকার করে কি বলছে? मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना, मस्जिदे अक्सा तो सुदू तो अमरना, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে উঠনা भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। जोरे হবে না, আরে জোরে হবে না। 1948 সালটার আগেতে ইসরায়েল নামে কোন দেশ ছিল না মানচিত্রে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসেন সরল ফিলিস্তিনে। মসজিদে আকসা को कब्जा भी वही ने किया, फिलिस्तीनी को कब्जा भी वही ने किया। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অন্যায়ের প্রতিবাদ রাসূল শিখিয়ে দিয়েছে। তাহলে এই যে পথটা, যে পথটাই থাকলে আপনি সঠিক পথে থাকবেন, সেটা হলো আল্লাহর ওলিদের পথ, খাজা গরিব নওয়াজের পথ, গাউসে আজম বরফি আব্দুল কাদের জিলানীর পথ, আল্লাহর মাহবুব বান্দাদের পথ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, আল্লাহর ওলিদের কেন আমরা মানি? আল্লাহর ওলিরা কি খেদমত দিয়েছেন, সমাজের মানুষের জন্য কি করেছেন?
আপনারা আমার জন্য কি করেছেন বাবা? আল্লাহর ওলি বান্দারা কেমন ভাবে জীবন যাপন করেছেন বাবা, তারা কি মেহনতটা দিয়েছেন বাবা, একটুখানি শুনে রেখে দেন। এমন সময় মাগরিবের সময় আবার আজান হলো, আবার নামাজ হলো। নামাজের পরে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মশগুল আছে। সেই সময় দেখতে পাওয়া যায় কিছু রাখাল এলো, রাখাল সঙ্গে তাদের উটগুলোকে নিয়ে এসে সেই জায়গায় হাজির হয়ে বলছে, কে বাবা তোমরা, কোথা থেকে এলে বাবা? এটা তো তোমাদের জায়গা নয়, এই জায়গায় তো বাবা, এই জায়গায় তো আমার এই উটগুলো থাকবে। এই উটগুলো কারো সাধারণ উট নয় বাবা, এই উটগুলো হলো রাজা মশাইয়ের উট। এই রাজা মশাইয়ের উটগুলো এখানে বাঁধার জায়গা, রাখার জায়গা। এই জায়গা থেকে তোমরা চলে যাও, এই জায়গায় রাজার উট থাকবে বলে কথা বাবা। রাজার উটের সঙ্গে বিয়াদবি করলে তোমাদের শাস্তি পেতে হবে। হে ফকির সাহেব, হে ফকিরাম, হে ফকির সাহেবেরা বাবা, সুফি দরবেশেরা, তোমরা এই জায়গায় থাকবে না, অন্য জায়গায় চলে যাও। এই জায়গাটা হলো রাজার উট বাঁধার জায়গা, রাজার উটের জায়গা। এমন কথা শুনে হযরতে খ্বাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর বললেন, বাবা ছেলেরা, হে যুবকেরা, আমরা বুড়ো মানুষ, আমরা বড় দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, এখানে খিমা খাটানো হয়ে গেছে বাবা, তাঁবু খাটানো হয়ে গেছে বাবা, বিছানাপাতি বিস্তার সব লাগানো হয়ে গেছে বাবা। আচ্ছা তোমাদের এই উটগুলোকে কি ওই দূরের দিকে একটু ওইদিকে গিয়ে রাখা যায় না? আর এখানে আমাদের থাকার কি অসুবিধা আছে বাবা? থাকতে দিলে অসুবিধা কি হবে বাবা? এখানে আমরা থাকি, তোমরা ওদিকে যাও। সেই সময় ওই রাখালগুলো রাগান্বিত হয়ে বললেন, হে বাবা ফকির সাহেব, রাজার উটের সঙ্গে বিয়াদবি করলে তোমাদের শাস্তি পেতে হবে। খুব সংক্ষেপে বলে দি বাবা, খুব ছোট্ট করে বলি, লম্বা চওড়া নয়। এমন সময় দেখতে পাওয়া যায়, সংক্ষেপ করে বলি, সেই সময় হযরতে খ্বাজা গরিব নওয়াজ যখন এই শাস্তির কথা শুনলেন, রাজার উট বলে কথা, এখান থেকে উঠে না গেলে শাস্তি পেতে হবে, তখন হযরতে খ্বাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় মুরিদদের বললেন, কুতুবউদ্দিনকে বললেন, বাবা কুতুবউদ্দিন চলো বাবা, খিমাটা গুড়িয়ে নাও বাবা, বাবা এখান থেকে তাঁবুটা খুলে নাও। দেখছে তো কি বলছে, এই জায়গায় যদি আমরা থাকি তাহলে নাকি আমাদের শাস্তি পেতে হবে। চলো বাবা চলো, কুতুবউদ্দিন চলো, ওইদিকে সরে গিয়ে ওখানে একটা খিমা তৈরি করি, এখানে থাকা যাবে না বাবা, এটা নাকি রাজার উটের খিমা, এটা নাকি রাজার উটের জায়গা, এখানে নাকি ওদের উট রাখা হয়, উটের এখানে আস্তানা, এই জায়গায় উট নাকি বসবে। তবে মনে রাখবে বাবা কুতুবউদ্দিন, উট যে বসবে, আমি মাইনুদ্দিন বলি, উট আর উঠবে না, উট বসবে আর উঠবে না। চলে গেলেন সেখান থেকে খানিকটা দূরে। কথাটা কিন্তু রাখালেরা শুনেছিল, কথাটা রাখালেরা শুনেছিল। এই আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, রাত তো বাড়ছে, আর বেশি নয়, অল্প একটুখানি বলে এটুকু বলে শেষ করব। হে তরুণ যুবকেরা, 11টা 12:30, 12:30। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বাকি মুরিদানেরা সেখান থেকে চলে গেলেন। আবার পাশে কিছুটা দূরে গিয়ে একটা খিমা তৈরি করলেন, তাঁবু তৈরি করলেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় রাতটা কেটে গেল, ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, উট সেখানে বসে আছেন। সকালবেলা আবার রাখালেরা এলো, রাখালেরা এসে রাজার উটগুলোকে আবার চড়াতে নিয়ে যাবে বাবা। বেশ অনেকগুলো উট সেখানে। এমন সময় উটগুলো উটগুলোকে তোলার চেষ্টা করলো, উটগুলোকে টানাটানি করতে লাগলো। প্রতিদিন যেমন ভাবে তোলে আজকেও সেভাবে তুলতে লাগলো, কিন্তু যতই তোলার চেষ্টা করুক না কেন
উট আর সেই জায়গা থেকে মোটেও উটের আর ওঠে না। সেই সময় রাখালদের মধ্যে একটা রাখাল বলল, শুনেছিলাম কালকে ওই বাবা ফকির সাহেব বলেছিল, ওই বুজুর্গ মানুষটা বলেছিল, বাবা আমাদের তুলে দিচ্ছ যখন, উট যখন এখানে বসবে উট আর উঠবে না। ওই ফকির সাহেব যা বলেছেন সেটাই ঘটে গেল। তাদের মধ্যে থেকে কেউ বলল, সাধারণ কোন ফকির নাই, এগুলো সব পীর, এগুলো বাবা অনেক দেবতা, এগুলো আমুক, এগুলো তমুক। এইভাবে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। তারা বলল আর কোনো উপায় নাই, এত টানা হিচড়া করলাম, ধাক্কা মারলাম, এত গোজাগুজি করে তোলার চেষ্টা করলাম, কিন্তু উট যখন উঠছে না, নিশ্চয়ই ফকির বাবার কারামতি। এ তরুণ যুবকেরা সেই সময় তারা চলে গেল কোথায়? সেই সময় তারা রাজা পৃথ্বীরাজের কাছে গেল। রাজা পৃথ্বীরাজ চৌহানকে গিয়ে বলল, রাজা মশাইয়ের কাছে খবরটা দিয়ে দাও তাড়াতাড়ি, একটা ফকির এসেছে। সেই ফকির সাহেব যা বলেছে তাই হয়ে যাচ্ছে। সেই ফকির সাহেব বলেছে আমাদের উট নাকি আর উঠবে না, তারপর থেকে আমাদের উট ওখান থেকে মোটেও ওঠে না। রাজা মশাই বলল, সর্বনাশ, ওই ফকিরকে একবার ডাকো তো দেখি, কে সে ফকির, কোথা থেকে এলো, কি তার পরিচয়, কি করছে, কি বলতে চাইছে। ডাকা হলো। এমন সময় কয়েকজন এসে খবর দিলেন। খবর দেওয়ার পরে হিন্দুস্তানের বাদশাহ, শাহিনশাহ বাদশাহ, সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, সেই সময় বাবা ওই কয়েকজন মুরিদকে সঙ্গে নিয়ে চলো বাবা কুতুবউদ্দিন রাজদরবারে। রাজার দরবারে গিয়ে হাজির। রাজা যত বড়ই নিষ্ঠুর হোক, যেই হোক না কেন, আল্লাহর ওলিদের আল্লাহর চেহারাতে এমন একটা জিনিস দিয়েছেন, আল্লাহর ওলির চেহারা দেখলে প্রত্যেকেরই হৃদয় আলোকিত হয়, প্রত্যেকের হৃদয় মহাব্বত তৈরি হয়। আল্লাহর ওলির নূরানি চেহারা দেখে রাজা মশাই সেই সময়, ভাইরা আমার, রাজা মশাই সেই সময় আল্লাহর ওলিকে সম্মান দিতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে বললেন, বাবা আপনি কে? বলে আমি আল্লাহর বান্দা, রাসূলের গোলাম। বাবা আপনি কি জন্য এখানে এসেছেন? আল্লাহর হুকুমে এসেছি বাবা। কতদিন থাকবেন? বেশ কদিন থাকবো বাবা, নিয়ত করে এসেছি। আচ্ছা বাবা, তো আমাদের এই উটগুলোকে বসিয়ে দিচ্ছেন, না তুলেন না কেন? না ওরা আমাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে, তাই বলেছি বাবা উট বসবে আর উঠবে না। সত্যি তো আর ওঠে না। আসলে আমি যা বলি আল্লাহ তা শুনে নাই। জোরে বলেন, আমি যা বলি আল্লাহ তা শুনে নাই। তো আমাদের উটগুলোকে বাবা একটু তুলে দেন, উটগুলোকে একটু তুলে দেন বাবা, আমাদের উটগুলোকে একটু তুলে দেন। আচ্ছা ঠিক আছে, এই যাও কুতুবউদ্দিন, গিয়ে বলো উটগুলোকে উঠে যেতে। উঠে যাবে, যাও, আল্লাহ কবুল করে নেবে। যাও উটগুলোকে বলো উঠে যেতে, উঠে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান। আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান। জনতা বলে কি তোমার নাম? জনতা বলে কি তোমার নাম? রাসূলের উম্মত খোদার গোলাম। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এমন সময় রাজা মশাই বললেন, আচ্ছা বাবা শুনে রেখে দেন, আমি নাকি শুনলাম আপনি নাকি আপনার ভক্তরা আনা সাগরে গিয়ে হাত মুখ ধুচ্ছেন।
তার মানে ওযু করছে আনা সাগরে গিয়ে। আপনি নাকি আনা সাগরে নামছেন, আপনার ভক্তরা নাকি আনা সাগরে নামছে। আপনারা তো জানেন আনা সাগরটা আমাদের জন্য কতটা পবিত্র। আমরা আনা সাগরে স্নান করি, আমাদের ভক্তরা শিষ্যরা আনা সাগরে স্নান করে। আনা সাগরে স্নান করলে আমাদের পাপ ক্ষয় হয়। আর আপনারা বিধর্মী মানুষ, কোথা থেকে এসেছেন আর আনা সাগরে গিয়ে আপনারা হাত মুখ ধুচ্ছেন? মনে রাখবেন আমাদের আনা সাগরকে দয়া করে অপবিত্র আপনারা করবেন না, আনা সাগরে নামবেন না, আনা সাগরকে অপবিত্র করবেন না। যদি একান্ত আপনাদের পানির প্রয়োজন হয়, এক বালতি পানি আপনারা তুলে নেবেন, ওই এক বালতি পানি নিয়ে সেখানে ব্যবহার করবেন। পানি শেষ হলে আবার পানি তুলে নেবেন। তবে মনে রাখবেন পানি তুলতে গিয়ে যেন আপনাদের শরীর না ডুবে যায়, কারণ আপনারা বিধর্মী মানুষ। আমাদের আনা সাগর পবিত্র, আমরা সেখানে স্নান করি। আমাদের ভক্ত শিষ্যরা হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে আসে, তারা সেখানে স্নান করে। এই স্নান করলে, গোসল করলে তাদের পাপটা সেখানে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এই পবিত্র পুকুরকে, পবিত্র সাগরকে আপনারা নোংরা করবেন না, কারণ আপনারা হলেন বিধর্মী মানুষ। তবে যতটুকু প্রয়োজন ততটুকু পানি নিতে পারেন, শরীরটা যেন না ডুবে যায়, হাতটা যেন না ডুবে যায়। এ কথা শুনে আল্লাহর ওলির মনটা বড় খারাপ হলো, বড় দুঃখ পেলেন। হে তরুণ যুবকেরা, কুতুবউদ্দিনকে ডাকলেন, বাবা কুতুবউদ্দিন এদিকে এসো। যাও যাও, রাজা মশাই বলেছেন আনা সাগরে নাকি আমাদের হাত মুখ ধোয়া যাবে না। তার মানে আমরা আনা সাগরে ওযু করতে পারবো না, আনা সাগরে আমরা লাইতে পারবো না, স্নান করতে গোসল করতে পারবো না। আনা সাগরে নাকি আমাদের হাত মুখ ধোয়া যাবে না। যাও যাও, রাজা মশাই বলেছেন আনা সাগরে যদি আপনার ভক্তরা হাত মুখ ধোয়, তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাকে শাস্তি দিতে হবে। কত বড় কথা বলেছে শুনেছো বাবা কুতুবউদ্দিন? শুনে রেখে দাও বাবা কুতুবউদ্দিন। যাও যাও যাও, একটা লোটা বালতি নিয়ে গিয়ে আনা সাগর থেকে পানিটা গিয়ে তুলে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজের নির্দেশে গিয়ে একটা বালতি নিয়ে আনা সাগরে হাত না ডুবিয়ে তিনি তুলে নেন। এই একটা বালতি যখন আনা সাগর থেকে যখন ডুবিয়ে দিলেন, ডুবিয়ে যখন তুলছেন, একটা ঘূর্ণিঝড়ের মতো ঝড় হয়ে একটা কুদরতি ক্ষমতা সেখানে কাজ করে। সমস্ত আনা সাগরের পানিটা শুকিয়ে গিয়ে একটা বালতিতে উঠে চলে আসে। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে। যাও বাবা কুতুব দরিয়ার ধারে, এক লোটা পানি আনো গো তুলে। এক লোটা পানিতে দরিয়াটা, এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না? আর জোরে হবে না? এক লোটা পানিতে পুরো আনা সাগরটা শুকিয়ে গেল। জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন। কারামাত, কারামাতুল আউলিয়া হক, কারামাতুল আউলিয়া কেরামদের কারামাতটা হলো হক। আল্লাহর ওলিরা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এই ঘটনা কারা দেখে এট এ টাইম ৩২,০০০ মানুষ হযরতে খাজা গরিব নওয়াজের হাতে হাত দিয়ে ঈমান কবুল করলো।
32,000 মানুষ হযরতে খাজা গরিব নওয়াজের কাছে সেই ঈমান কবুল করলো। হে তরুণ যুবকেরা, এই ঘটনা যখন চারিদিকে হাওয়া বাতাসের মতো ছড়াতে শুরু করলো, মানুষ পাগল হতে লাগলো। হিন্দুস্তানের শাহিনশাহ বাদশার খবর চারিদিকে ছড়াতে লাগলো। হায় 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 হায়, কি হলো কি হলো, আমাদের আনা সাগর শুকিয়ে গেল, আমরা কেমন করে সেখানে গিয়ে পবিত্র হব। মানুষ অস্থির হয়ে পড়ল, কি করে শুকালো কি করে শুকালো। একজন ফকির এসেছে, একজন পীর এসেছে, একজন বাবা আল্লাহর ওলি এসেছে, একজন দরবেশ এসেছে। এই খবর শুনে মানুষ দরবেশের শিষ্য হতে লাগলো, খাজা গরিব নওয়াজের ভক্ত মুরিদ হতে লাগলো। হে তরুণ যুবকেরা, ওই টেম্পলের পণ্ডিতেরা চিন্তা করলো সর্বনাশ, এইভাবে যদি আর কয়েকদিন যায় তাহলে টেম্পলে আর আসার লোক কেউ থাকবে না। আর এইভাবে কয়েকদিন যদি যায় তাহলে আমাদের ভক্ত শিষ্য আর কেউ থাকবে না। তাড়াতাড়ি ওই টেম্পলের পণ্ডিতেরা চলে গেল রাজা মশাইয়ের কাছে। রাজা মশাই তাড়াতাড়ি ব্যবস্থা করুন, আর কিছুদিন পর আপনাকে আর লোকে রাজা মানবে না, ওই ফকির সাহেবকে সবাই রাজা বানিয়ে দেবেন। তাড়াতাড়ি সময় দেরি করবেন না। হাজার হাজার মানুষ তার ভক্ত শিষ্য হয়ে যায়। আনাসাগর শুকিয়ে গেছে, আপনি জানেন আনাসাগরের পানিটা ওই ফকির ওই বাবা দরবেশ তার লুটার মধ্যে বাবা বালতির মধ্যে এক বালতিতে ফুরিয়ে দিয়েছেন। এমন খবর পেয়ে রাজামশাই বিচলিত হয়ে গেল, চিন্তা করলো তাই যদি হয় ওই মানুষকে তাহলে যুদ্ধ করে আমি ধ্বংস